আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি পিঠা। তো এটা কী পিঠা দেখতে থাকেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, ময়দা নিয়েছি আর কি। আপনারা আটা নিতে পারেন। তো আটাটা আমি ভালো করে খুলে নিয়েছি। চুলায় দিয়ে আটা খুলে আমি এরকম ছেনে নিয়েছি। ছেনে নিয়ে উপরে হালকা একটু তেল দিয়ে দিয়েছি যাতে আটাটা শক্ত না হয়ে যায়। তো এটা আমি ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। এখানে আমি নারকেলের কুড় বানিয়ে রেখেছি। নারকেলের খেজুরের গুড় দিয়ে নারকেল কুড়াইয়া তারপরে ভেজে রাখছি। এটা পিঠার ভিতর দিব। এটাকে অনেক জায়গায় কুড় বলে, অনেক জায়গায় ক্ষীর বলে। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে একটি মজার একটি পিঠা বানানো হয়েছে। বড়া গরুর মাংস দিয়ে তৈরি। এটা খুবই টেস্টি লাগে। এটার যদি ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই দিব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা এই পিঠাটার ভিডিও চান কিনা। তো এদিকে আমি রুটি বেলে নিয়েছি। এখন আমি এই স্টিলের গ্লাস দিয়ে রুটি কেটে নেব ছোটো ছোটো করে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে। তো আমি এক হাতে কাজ করতেছি, এক হাতে পিঠা বানাচ্ছি। আমার মানে ক্যামেরাটা ধরতে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আমি এই পিঠার ভিতরে গোল গোল করে কেটেছি। পিঠার ভিতরে এখন ওই নারকেলের কুড়টা দিয়ে নিব। কুড় দিয়ে প্রত্যেকটা পিঠা সুন্দর করে ভেঙে নিব মাঝখান থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন। ভেঙে নেওয়ার পরে এটা যদি আপনি চান তাহলে চারোদিকে মুখটা মানে একটু স্টাইল করতে পারেন, একটু মডেল করতে পারেন, যেটা দেখতে সুন্দর দেখা যায় আর কি। তো আমি এটা একটু করে নিয়েছি, এক হাতটা করেছি, ততটা সুন্দর হয় নাই। আপনারা চাইলে নাও করতে পারেন, চাইলে আরও সুন্দর করে করতে পারেন। তো আমি অলরেডি এখানে দুটো পিঠা ভেজে নিয়েছি, আরগুলো ভাজতেছি। তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় বসে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা ওই পিঠাটা খুবই পছন্দ করে। আমরা অবসর সময়ে ঘরে বসে কি করব, অনেক সময় মনে হয় পিঠা বানিয়ে খাই, একটু ভিডিও করি, তাই আর কি, আর কিছু না। তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনাদের আগে আবারও বলছি আমি যে আমি এক হাতে দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, যাতে আমার কিছু সাময়িক সমস্যা হচ্ছে বা ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। মোবাইলে এটা ঠিকঠাক মতন করতে পারছি না। আসলে আমি অতটা এক্সপার্টও না, নতুন। তো আপনারা একটু বুঝে নেবেন দয়া করে। যেখানে আপনারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে না বোঝার মতো কিছু নাই, সিম্পল একটি পিঠা। তো একটা ভাজা হয়ে গেছে, দেখেন, একটা না অনেকগুলো ভাজা হয়ে গেছে। এটা একটু নকশি করা হয়েছে। আসলে এই পিঠাটা বানিয়েছে আমার আপু। তো আমার আপুকে সবাই একটু থ্যাংক ইউ করবেন। আমার আপুর পিঠা বানানো এটা, তো তাকে সবাই ধন্যবাদ দিবেন। সে আমাকে পিঠা তৈরি করে দিয়েছে। তো তিনি আর কি কথা বলেছিল, কিন্তু অতটা এক্সপার্ট না আপু, কথাটা মানে এতটা সাজাই গুছিয়ে বলতে পারে না, বা একদম আস্তে আস্তে বলে, শোনা যায় না। সেজন্য আর কি আমি আবার একটু ভিডিও ভয়েস দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার প্রায় পিঠা বানানো শেষ হয়ে গেছে, পিঠা ভাজাও শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।